আমরা এই সেশনে আলোচনা করব একজন সেলার বা একজন বায়ার পারচেস করার সময় কোন কোন কমিউনিকেশন গুলা সাধারণত হয়ে থাকে সেগুলোর উপর। যেমন প্রথম এটা সেলার্স অ্যাটিটিউড, যে একজন সেলারের অ্যাটিটিউড কেমন হওয়া উচিত, বা একজন ভায়ারের ভায়ার মানে ক্লায়েন্ট বা কাস্টমার, একজন কাস্টমারের অ্যাটিটিউড কি হয়ে থাকে যখন আমরা বিজনেস কমিউনিকেশন করি বা পারচেস কমিউনিকেশন করার ক্ষেত্রে কি হয়ে থাকে। প্রথমে ইনিশিয়াল ইনকোয়ারি। যেমন প্রথম সেলার কি করে, লাইক ফ্রেন্ডলি, হেল্পফুল এন্ড ইয়ার টু আন্ডারস্ট্যান্ডস নিডস। এখন একজন সেলারকে এমন একটা অ্যাপ্রোচ থাকা লাগবে, দেওয়া লাগবে, বা অ্যাটিটিউড এমন হবে যে আপনি অনেক ফ্রেন্ডলি এবং কি আপনি অনেক হেল্পফুল। কাস্টমার যা কিছু বলতে চায় আপনি তার সব সুখ মনোযোগ সহকারে আপনি শুনতে চান, এবং কি তার যে প্রবলেমটা হচ্ছে সেটা আপনি বুঝতে চান, এবং কি ওটা সলভ করার মতো আপনার এবিলিটি আছে, এরকম একটা অ্যাপ্রোচ আপনাকে শু করতে হবে এজ এ সেলার হিসাবে। এখন ভাইয়া মূলত কি করে, বা একজন কাস্টমার কি করে থাকে। কাস্টমার প্রথমেই কল দিয়ে তার অনেক আহ, উদ্ভট টাইপের প্রশ্ন করা শুরু করে দিবে, বা তার অনেকগুলা প্রশ্ন তার মাথায় ঘুরপাক খাবে। সে প্রশ্নগুলো আপনাকে প্রথমেই করবে। তারপর সে হচ্ছে আম, আপনার কাছে আশা করে একটা গাইডলাইন পাবে, প্রপার একটা গাইডলাইন পাবে, হেল্পফুল এন্ড লুকিং ফর গাইডলাইন। সো সে মনে করে যে আপনি তাকে হেল্প করবেন, এবং কি সে আপনার কাছে একটা সঠিক গাইডলাইন পাবে। এই কারণে তার যে যতগুলো প্রশ্ন আছে, সবগুলো প্রশ্ন মানে সেগুলো প্রশ্ন করার, সেই প্রশ্নগুলো করার চেষ্টা করে থাকে। তো অবশ্যই নিড অ্যাসেসমেন্ট, মূল্যায়ন করতে হবে। যেমন অ্যাটেন্টিভ, তারপর ফোকাসড অন ফাইন্ডিং দ্য রাইট ম্যাচ, ওপেন এক্সপ্লেনিং, প্রিফারেন্স ট্র্যাকিং, টেইলরড অপশন। এখন এটার মধ্যে যেমন ক্লায়েন্ট যেটা করে সেটা যে সে ওপেন ডিসকাস করবে, এবং কি সে খোঁজার একটা একটা প্রপার একটা অপশন, প্রপার একটা প্ল্যান সে খোঁজার ট্রাই করে থাকে। সো সেই কারণে সে আপনার সাথে একটা ওপেন ডিসকাস করবে তার কি প্রয়োজন, বা তার এই প্রোডাক্টটা কেন প্রয়োজন হয়ে থাকে হচ্ছে, বা সে কেন এই প্রোডাক্টটা চাচ্ছে, বা কি টাইপের প্রোডাক্টটা চাচ্ছে, বা সোফা হইতে পারে, এজ এ সোফা হিসাবে সে এই বিষয়গুলো ডিসকাস করতে পারে। তো আপনাকে যেটা করতে হবে, যে লাইক আপনি সে যা কিছু চাচ্ছে, অতএব আপনি খুব ভালো করে এটা শুনতেছেন, শোনার পরে এটার জন্য একটা রাইট ম্যাচ, একটা ফাইন্ডিং এন্ড ফোকাস অন ফাইন্ডিং দ্য রাইট ম্যাচ, অর্থাৎ তার এই প্রবলেমের জন্য কোন ধরনের আইটেম বা প্রোডাক্ট দরকার, সেগুলোতে আপনি সাজেস্ট করতে পারেন, বা মনোযোগ সহকারে আপনি শুনে এগুলো একটা সলিউশন দেওয়ার ট্রাই করতে পারেন। দেন প্রোডাক্ট প্রেজেন্টেশন। যখন সে প্রোডাক্ট প্রেজেন্টেশন আপনি দিবেন এজ এ সেলার হিসাবে, তখন কনফিডেন্ট, ইনফরমেটিভ এবং পারসুয়েসিভ হওয়া লাগবে। আপনি খুব কনফিডেন্ট নিয়ে আপনি বলতেছেন, বা আপনি যা কিছু বলতেছেন 100% অথেন্টিক, রিয়েল এক্সাম্পল দিয়ে দেন আপনাকে এই বিষয়গুলো ডিসকাস করতে হবে। যখন আপনি কনফিডেন্টলি বা মোর ইনফরমেটিভ হবেন, তখন সে আপনার প্রতি ইমপ্রেস হবে। এন্ড কাস্টমার যে ইন্টারেস্টেড, ইভ্যালুয়েটিভস এন্ড শেকিং রিএসিওরেন্স। আপনি যেই প্রেজেন্ট, যে প্রোডাক্ট নিয়ে যে ডিসকাস গুলো আপনি করবেন, বা প্রোডাক্টে যে বিষয়গুলো আপনি দেখাবেন, বা একটা প্রোডাক্ট দেখাবেন, সে হয়তো বা ওই প্রোডাক্ট প্রতি ইন্টারেস্ট দেখাইতে পারে। যদি ইন্টারেস্ট না দেখায় তাহলে কোন প্রোডাক্ট সে ইন্টারেস্ট আছে সেটা আপনি তার জেনে নিয়ে ওই টাইপের প্রোডাক্ট গুলো আপনি ইস্যু করাবেন। দেন যখন আপনি এই প্রোডাক্ট নিয়ে ডিসকাস করবেন, সেগুলা মূল্যায়ন করবে বা যাচাই বাছাই করবে যে আসলে এগুলো ঠিক আছে কিনা, বা আসলে এগুলা থেকে এই সমাধান গুলো সম্ভব কিনা, বা আপনি যে হইতে পারে যে মেটেরিয়াল গুলো আপনি বানাচ্ছেন, বা এটা 100% কোয়ালিটি সম্পন্ন কিনা, সে এগুলা মূল্যায়ন করে থাকে আর কি প্রোডাক্ট প্রেজেন্টেশনের মধ্যে। এগুলো মূলত একজন কাস্টমার এবং সেলারের মধ্যে ডিসকাস হয়ে থাকে। দেন প্রাইস ডিসকাশন। প্রাইস ডিসকাশনের ক্ষেত্রে এখানে আমাদের কিছু করার নাই, কারণ আমাদের ফিটমেন্ট ক্রাফটের ওয়েবসাইট যে প্রাইসটা দেওয়া আছে এটা ফিক্সড আই থিঙ্ক। সো কাস্টমার তো অবশ্যই ডিসকাউন্ট চাইবে। সো এখানে ডিসকাউন্টের কোনো সুযোগ নাই। আর যেগুলোতে ডিসকাউন্ট দেওয়া আছে অলরেডি ওয়েবসাইটে, হয়তো বা কয়েকটা প্রোডাক্ট বা কয়েকটা আইটেমের মধ্যে আমরা কিছু ডিসকাউন্ট দেখতে পাই, সেগুলো হয়তো আমরা মেনশন করে দিতে পারি 20%, 10%, 7%, 5% ডিসকাউন্ট। আর যখন যদি কোন সুযোগ থাকে কোনো একটা আইটেমের ডিসকাউন্ট দেওয়ার, বা দিয়ে থাকেন আমাদের অফিস থেকে, তাহলে আমরা সেগুলো তাকে মেনশন করতে পারি।
তারপর হচ্ছে প্রোডাক্ট কাস্টমাইজেশন, ক্রিয়েটিভ, অ্যাডাপটিভ অ্যান্ড ফোকাস অন সলিউশন। এখন প্রোডাক্ট কাস্টমাইজেশনটা হলো যে আমরা যে ফার্নিচার আইটেম ম্যাক্সিমাম হচ্ছে, ম্যাক্সিমাম না অ্যাকচুয়ালি অনেকগুলো আইটেম হচ্ছে আমাদের কাস্টমাইজেশন করতে হয়, করার প্রয়োজন হয় তাই কাস্টমারে। সো সেক্ষেত্রে যে স্পেসিফিক এক্সপেক্টিং পার্সোনালাইজেশন এন্ড এক্সপার্টিস। এখন সে হচ্ছে একজন এক্সপার্ট খোঁজে, মানে একজন কাস্টমার দেন হচ্ছে সে একটা স্পেসিফিক সে যেটা চাচ্ছে কাস্টমাইজ করে সে সেটাই মানে আশা করে আর কি, সে তার নিজের মতো করে একটা কাস্টমাইজ প্রোডাক্ট হচ্ছে সে বানাতে চায়। সো আমাদের সাইড থেকে হচ্ছে আমরা ডেফিনেটলি আমরা তাকে এনশিওর করবো যে আমাদের হচ্ছে ডেভেলপার টিম অনেক ভালো, মানে আমাদের হচ্ছে যে ওয়ার্কার টিম বা হচ্ছে আমাদের যেই কোম্পানি বা যারা আমাদের সাথে কানেক্টেড তারা অবশ্যই দক্ষ পারসন, এবং কি হচ্ছে আমরা ক্যাপাবল একটা হাই প্রোডাক্ট মেক করার, এবং কি ক্লায়েন্টের 100% স্যাটিসফ্যাকশন করার জন্য যে যে রিকোয়ারমেন্ট গুলো থাকে সেগুলো কমপ্লিট করা। So আমরা হচ্ছে সেভাবেই তাদের সাথে কমিউনিকেট করে থাকবো। তারপর হচ্ছে অর্ডার কনফার্মেশন, লাইক হচ্ছে আমরা ডিসকাস করার পর ক্লায়েন্টের মানে কাস্টমার ডিটেলস বা হচ্ছে প্রোডাক্ট ডিটেলস দেওয়ার পর দেন হচ্ছে একজন কাস্টমার ডিসিশন নিয়ে থাকে, ডিসিশন সে পারচেস করবে কিছু একটা। দেন হচ্ছে পারচেস করার সময় অ্যাকুরেট, প্রফেশনাল এন্ড থ্রো ডিটেলস ফোকাসড এনশিওরিং এভরিথিং ইজ কারেক্ট। অর্থাৎ ক্লায়েন্ট চেষ্টা করে যে আসলে সে যা কিছু চাচ্ছে তা কিছু সে পাচ্ছে কিনা সেটা ফোকাস করে ট্রাই করে থাকে, আর আমরা এজ এ স্যালারি হিসেবে আমরা সেটা ক্লায়েন্টকে এনশিওর করে থাকবো। দেন হচ্ছে আমাদের, আচ্ছা এখানে একটা বিষয় যে অ্যাপ্রোচটা আমাদের এটা আগে থাকবে, এটা মেবি আমি স্কিপ করে ফেলছি। ওকে, এটা আমার 7 নম্বর লেখা আছে, এই যে ক্লায়েন্টের অ্যাপ্রোচ হবে প্রোঅ্যাক্টিভ পারসন। লাইক হচ্ছে আপনি যখন তার সাথে কথা বলবেন তখন মাস্ট হচ্ছে আপনি প্রোঅ্যাক্টিভ পারসন সেটা তাকে ফোকাস করবেন। আর ক্লায়েন্ট হবে যে লাইক সে প্রশ্ন জানতে চাইবে শুধু আপনার কাছ থেকে। অতএব আমাদের, আমরা যখন ডিসকাস করবো একজন কাস্টমারের সাথে, আমাদের প্রোঅ্যাক্টিভিটি ইস্যু করতে হবে। আর কাস্টমার হচ্ছে তার যেই অ্যাপ্রোচটা থাকে সে হচ্ছে আমাদের শুধু কোশ্চেন করবে, আমরা হচ্ছে তার কোশ্চেন গুলো 100% অ্যান্সার করার ট্রাই করে থাকবো। অ্যান্ড প্রপারলি আমাদের প্রোডাক্ট ফিচার্স অ্যান্ড বেনিফিট গুলো হচ্ছে আমরা ডিসকাস করে থাকবো। ডেলিভারি অ্যান্ড ইনস্টলেশন, যে একটা প্রোডাক্ট পারচেস করার পর আমরা কিভাবে ডেলিভারি দিয়ে থাকি, বা হচ্ছে টাইম বা কাস্টমার সেন্ট্রিক, এই বিষয়গুলো হচ্ছে আমরা ডিসকাস করে থাকি, বা এটা জেনারেল বিষয় এগুলো। বা হচ্ছে কাস্টমার কিভাবে হচ্ছে এই ডেলিভারি প্রোডাক্ট গুলো কিভাবে পেয়ে থাকে, মানে আশা করে আর কি। তো সেগুলো হচ্ছে সে বলে থাকি, বা কাস্টমার বেস অনুযায়ী হচ্ছে আমরা একটা প্রোডাক্ট ডেলিভারি করে থাকবো। আর যেহেতু হচ্ছে আমাদের প্রোডাক্টের অনেকগুলো প্রোডাক্ট ইনস্টল করতে হয় বা হচ্ছে সেট আপ করতে হয় কাস্টমার পাওয়ার পরে, সো আমরা ওই সাপোর্টও আমরা প্রোভাইড করি। এগুলো হচ্ছে কাস্টমারকে আমরা এনশিওর করে থাকবো। দেন হচ্ছে আফটার সেলস সাপোর্ট, যে আমরা অবশ্যই সাপোর্টিভ, রেসপন্সিভ এন্ড হচ্ছে কমিটেড টু স্যাটিসফ্যাকশন। একজন কাস্টমারের স্যাটিসফ্যাকশনের জন্য যতটুকু যা কিছু প্রয়োজন আমরা এভরিথিং প্রোভাইড করে থাকি, এই বিষয়টা হচ্ছে আমরা এনশিওর করে থাকবো। এক্সপেক্টিং হেল্প উইথ এনি ইস্যুস অর কনসার্ন, কাস্টমার সাধারণত হচ্ছে প্রোডাক্ট নেওয়ার পরে তারা কোনো প্রবলেম ফেস করলে তারা আমাদের কাছ থেকে সাপোর্ট আশা করে থাকে। সো আমরা তাকে এটা এনশিওর করে থাকবো। দেন ফাইনালি হচ্ছে ফলো আপ অ্যান্ড ফিডব্যাক, আমরা হচ্ছে ওই কাস্টমারকে হচ্ছে আমরা এঙ্গেজ রাখবো বা ফলো আপে রাখবো। প্রোঅ্যাক্টিভ ট্র্যাকিং ফার্নিচার অপরচুনিটিস, দেন হচ্ছে পরবর্তীতে আমাদের যে অন্যান্য যে আইটেম গুলো আছে, লাইক সে যদি আমাদের অফিস ফার্নিচারের কাস্টমার হয়ে থাকে তাহলে হচ্ছে আমরা অফিস ফার্নিচারের অন্যান্য আইটেম গুলো তাকে আমরা অফার করে থাকবো, ফলো আপে রাখবো। আর যারা হচ্ছে আমাদের মানে রাখবো, আর কাস্টমার হচ্ছে রিফ্লেক্টিভ evaluating the experience and open to future offers। আচ্ছা, এখন কাস্টমারও সেম, যে আসলে সে যা কিছু পারচেস করছে তা হচ্ছে সে মানে এক্সপেরিমেন্ট করতে চায় বা এক্সপিরিয়েন্স নিতে চায়, যে আসলে আমি যা কিছু কিনছি এটা যথাযথ মানে মূল্যায়ন হয়েছে কিনা, বা সে আমাকে প্রপারলি সার্ভিস দিচ্ছে কিনা, সেগুলো হচ্ছে এক্সপেরিমেন্ট করার ট্রাই করে থাকে। এন্ড হচ্ছে ভবিষ্যতে যদি হচ্ছে কোনো একটা অফার থাকে সে অবশ্যই গ্র্যাব করার ট্রাই করে থাকবে। সো এই হচ্ছে, এটা হচ্ছে মূলত হচ্ছে একটা মানে কাস্টমার এন্ড হচ্ছে সেলার অ্যাটিটিউড কমিউনিকেশনের সময়। সো এই বিষয়গুলো হচ্ছে প্রত্যেকটা সেলার এবং কাস্টমার ফলো করে থাকে।
আচ্ছা, এখানে এই বিষয়টা মোটামুটি এই বিষয়টাতে মোটামুটি বিষয়টা সেম আছে। তারপর হচ্ছে আমি বিষয়টা নিয়ে একটু ডিসকাস করে থাকি, একটু ডিফারেন্ট আছে, যে থিঙ্কিং প্রসেস বা হচ্ছে বায়ার থিঙ্কিং বা হচ্ছে সেলার থিঙ্কিং। সো থিঙ্কিং প্রসেসটা হচ্ছে আমরা এখানে ডিসকাস করে থাকবো। যেমন সেলার কি থিঙ্ক থাকবে, যে মেইন গোল হচ্ছে যে লাইক হচ্ছে ইন্টারেস্ট সেল বিল্ড লং টার্ম কাস্টমার রিলেশনশিপ। আর বায়ার থিঙ্ক কি থাকে, যে তার হচ্ছে হাই কোয়ালিটির প্রোডাক্ট হবে তার প্রাইসের মধ্যে। এটা হচ্ছে মেন গোল কাস্টমার এবং সেলারের। তারপর হচ্ছে কমিউনিকেশন স্টাইল হবে প্রোঅ্যাক্টিভ হওয়া লাগবে সেলারকে, এবং কি এমফাসাইজিং প্রোডাক্ট বেনিফিটস অ্যান্ড অফার্স। মানে হচ্ছে আমরা যে অফার গুলো থাকে আমরা সেলারকে বলবো, এন্ড হচ্ছে যেই সুবিধাগুলো আছে আমাদের সেই সুবিধাগুলো হচ্ছে আমরা ক্লায়েন্টকে আমরা বলে থাকবো। তারপর হচ্ছে আস্কিং কোয়েশন এন্ড কম্পেয়ারিং অপশন। এখানে একটা বিষয় হচ্ছে যে যখন হচ্ছে আমরা কোনো একটা প্রোডাক্ট অফার করে থাকি বা যখন কোনো একটা কাস্টমার প্রোডাক্ট পছন্দ করতে তার অন্যান্য প্রোডাক্টের সাথে বা অন্যান্য কোম্পানির সাথে আমাদের প্রোডাক্ট কম্পেয়ার করে থাকে। সো এই বিষয়গুলো হচ্ছে আমাদেরকে প্রপারলি হ্যান্ডেল করতে হবে। সো যখন হচ্ছে কাস্টমার আমাদের সাথে মানে কম্পেয়ার করে থাকে বা হচ্ছে প্রোডাক্ট কম্পেয়ার করবে বা অন্য কোম্পানির সাথে কম্পেয়ার করবে, এই বিষয়গুলো আমাদেরকে মানে প্রপারলি হ্যান্ডেল করতে হবে। প্রোডাক্ট কোয়ালিটি অবশ্যই হচ্ছে আমরা হাই কোয়ালিটি প্রিমিয়াম মেটেরিয়াল প্রোভাইড করে থাকি, এটা ওকে এনশিওর করতে হবে। আর ক্লায়েন্ট হচ্ছে তার একটা টেকসই কমফোর্টেবল হচ্ছে প্রোডাক্ট চাই, মানে প্রোডাক্ট চাই। সো আমরা হচ্ছে ওই টাইপের প্রোডাক্ট আমরা প্রোভাইড করে থাকবো, সেটা এনশিওর করতে হবে। আর প্রাইসিং স্ট্র্যাটেজিটা হচ্ছে লাইক হচ্ছে জাস্টিফাই প্রাইস বেসড অন কোয়ালিটি, ব্র্যান্ড রেপুটেশন এন্ড এক্সক্লুসিভিটি। আমরা যেই অফারটা দিয়ে থাকি সেটা অবশ্যই আমরা তো বলেই থাকবো যে লাইক আমাদের যেই মেটেরিয়ালস বা হচ্ছে আমরা যে স্ট্যান্ডার্ড মেনটেন করি ওই স্ট্যান্ডার্ড অনুযায়ী আমাদের প্রাইসটা এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইসে রাখার ট্রাই করে থাকি। আর হচ্ছে কাস্টমার সাধারণত হচ্ছে ওরা কম্পেয়ার করে থাকবে বা অফার চাইবে, সেটা আসলে আমরা ঠিকঠাক মতো আমরা অ্যান্সার করে থাকবো আর কি, যে লাইক হচ্ছে আমাদের মেটেরিয়াল অনুযায়ী আসলে আমরা অফার দিতে পারতেছি না বা হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড প্রাইসে আমরা রাখতেছি, দ্যাটস ওয়াই আমাদের কাছে সম্ভব না এর চেয়ে অফার দেওয়া, ডিসকাউন্ট করা। দেন হচ্ছে কাস্টমাইজেশন। আমরা আসলে অনেকগুলো প্রোডাক্ট কাস্টমাইজ করে আমরা মানে সেল করি ক্লায়েন্টকে। সো আমরা এটাকে নোটিশ করবো, কারণ হচ্ছে যে অনেকগুলা ক্লায়েন্ট হচ্ছে এরকম যে তার কাস্টমাইজ কিছু প্রয়োজন হয়ে থাকে, like আমাদের একটা ডিজাইনের বা একটা প্রোডাক্টের 80% তার পছন্দ হয়েছে বাট 20% সে এডিট করতে চায়। ডেফিনেটলি আমরা এই 20% কিভাবে এডিট করলে কিভাবে কি করতে হবে সেটা হচ্ছে আমরা তাকে এনশিওর করবো যে হ্যাঁ 20% আপনি এডিট করতে চান, এটা আমাদের সাইড থেকে এটা করা পসিবল। সো আমরা এটা ক্লায়েন্টকে এনশিওর করে থাকবো। ডেলিভারি সেটআপ অলরেডি যেটা হচ্ছে আমরা আগে ডিসকাস করছি, ডেলিভারি টাইম ডেট এন্ড হচ্ছে একটা প্রোডাক্ট কিভাবে সেটআপ করতে হবে সেটা আমরা বলে দিব। কাস্টমার হচ্ছে বিষয়টি কনসার্ন থাকে, দেন কাস্টমারকে আমরা এনশিওর করবো যে হ্যাঁ ডেলিভারি এবং সেটআপ নিয়ে হচ্ছে আপনি চিন্তা করেন না, আমরা এটা প্রপারলি সাপোর্ট দিব। আফটার সেল সার্ভিস এটাও সেম, যে তাকে আমরা সার্ভিস দিব। তারপর হচ্ছে একজন কাস্টমার সে হচ্ছে আফটার সেল আবার সাপোর্ট চায় আমাদের কাছ থেকে, এটা আমরা এনশিওর করবো। ডিসিশন প্রসেস, আচ্ছা এখানে ডিসিশন প্রসেস হচ্ছে এটা আমাদের এতটা ইম্পর্টেন্ট না, যেহেতু হচ্ছে এটা ডিসকাউন্ট বা হচ্ছে লিমিটেড টাইম কিছু ডিসকাউন্ট দেওয়া থাকে বা লিমিটেড কিছু আইটেম থাকে, সেগুলো আসলে ডিসিশন প্রসেসের মধ্যে পড়ে। এটা আমাদের এতটা ইম্পর্টেন্ট না, যদি আমাদের কাছ থেকে পারচেস করে ফেলে এটা আমাদের ম্যাটার করতেছে না। তা হচ্ছে মার্কেট কম্পিটিশন। আচ্ছা, কমপ্লিট আদার সেলস থ্রু বেটার ডিলস উইথ সার্ভিস কম্পেয়ার মাল্টিপল ব্র্যান্ডস স্টাইলস এন্ড সার্ভিস কোয়ালিটি বিফোর বাইং। আচ্ছা, এখানে কাস্টমার হচ্ছে আমাদের প্রোডাক্ট বা তার যে প্রোডাক্ট প্রয়োজন আছে সেই প্রোডাক্ট হচ্ছে আহ, অন্য কোম্পানির সাথে সে কম্পেয়ার করে থাকে। ডেফিনেটলি আমরা হচ্ছে আমাদের জায়গা থেকে প্রোডাক্টের ডিটেলস আলোচনা করে থাকবো। সো এই যে পয়েন্টগুলো আছে এই প্রবলেমগুলোর ক্ষেত্রে আমরা কিভাবে অ্যান্সার গুলো আমরা করব, সেই অ্যান্সার গুলোর সেই অ্যান্সার সেই এক্সাম্পল গুলো আমরা হচ্ছে নিচে ডিসকাস করছি, সেটা হচ্ছে আমরা কমিউনিকেশন পার্টে গেলে আমরা দেখতে পারবো। আচ্ছা, দেন হচ্ছে আমরা ডিসকাস করব হচ্ছে 10টা কমিউনিকেশন টাইপের এক্সাম্পল দেওয়া আছে। আমরা চাইলে এই 10টা কমিউনিকেশন অনেক ইম্পর্টেন্ট একটা রেশিও দেওয়া আছে, যে কোন কমিউনিকেশনের মাধ্যমে কত পার্সেন্ট পারচেজ হয় আমরা এখান থেকে একটা আইডিয়া পাচ্ছি। সো যেটার মাধ্যমে আমরা খুব বেশি পারচেজ পাই আমরা ওই কমিউনিকেশনটা করার ট্রাই করব।
যেমন ইমোশনাল কমিউনিকেশন, যে হচ্ছে লাইক একটা ইমোশনাল বা একটা ইমাজিনেশন একটা কমিউনিকেশন যদি আপনি করেন, তাহলে হচ্ছে এটার মাধ্যমে হচ্ছে 20 থেকে 30% কনভার্সন হয়। যেমন ট্রান্সফর্ম ইউর লিভিং রুম ইন্টু এ কোজি হেভেন উইথ আওয়ার প্লাস হ্যান্ডক্রাফটেড সোফা। আচ্ছা, মনে করেন যে লাইক হচ্ছে আপনি মানে একটা কাল্পনিক একটা আচরণ এটা তাকে বলবেন, যে লাইক আপনি মনে করেন যে যদি হচ্ছে আপনি এটা নেন, দেন হচ্ছে আপনি মনে করবেন যে আপনি অনেক রিল্যাক্স পাচ্ছেন, বা হচ্ছে আপনার লিভিং রুমটা অনেক দেখতে সুন্দর দেখাচ্ছে বা সুন্দর দেখাবে, এমন একটা এক্সপিরিয়েন্স তাকে শেয়ার করবেন। এটা হচ্ছে ইমোশনাল কমিউনিকেশন। আর পার্সোনাল কমিউনিকেশন মানে হলো যে তার নাম ধরে আপনি তাকে বলবেন, বাড়ির স্যার, মানে একটা নাম ধরবো, নাম বলে আমরা ডিফারেন্ট আমরা স্যার বলবো, এটা ভাই বোন বলার কোনো অপশন নাই, স্যার বা ম্যাডাম। দেন হচ্ছে সেই যে প্রোডাক্টটা আমাদের কাছে চাচ্ছিল, দেন হচ্ছে আমরা ওই প্রোডাক্টটা মেনশন করি, দেন হচ্ছে আমরা তার সাথে কমিউনিকেট শুরু করবো। এটা হচ্ছে পার্সোনাল কমিউনিকেশন। দ্যাট মিনস তার নামটা মেনশন করে আমরা এটা ডিসকাস করি। ডেফিনেটলি আমরা প্রত্যেক কাস্টমারের সাথে যখন আমরা কথা বলবো, এটা আমরা নামের সাথে স্যার ম্যাডাম অ্যাড করে আমরা কথা বলবো। আই থিঙ্ক এটা সবাই আপনারা করে রাইট নাও করতেছেন। ওকে, তারপর হচ্ছে